সুপ্রিয় দর্শক, এইমাত্র পর রাতের সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু অভিযোগ, হাসপাতাল ভাঙচুরের পর তালা মারা। আরও জানিয়ে দেব ইউএনওর স্বাক্ষর জাল করে কলেজ শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য, জামায়াতে আমিরের, থাকছে বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ছাত্র দলের হিংস্র চেহারা উন্মোচন, ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা চেষ্টা। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যু অভিযোগ, হাসপাতাল ভাঙচুরের পর তালা। চাঁদপুরের শাহরাস্তিতে ভুল চিকিৎসকের কারণে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেরে উত্তেজিত স্বজনেরা একটি বেসরকারি হাসপাতাল ভাঙচুর করে পরে তালা লাগিয়ে দিয়েছে। এদিকে আজ সকালে শাহরাস্তি উপজেলা ঠাকুরবাজার এলাকায় অবস্থিত শাহরাস্তি জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। নিহত উম্মে হাসনা রিপা 29 বছর, উপজেলা পূর্ব নিজমেহার কবিরাজ পাড়ির প্রবাসী দিদার হোসেনের স্ত্রী। তিনি গত 26 জুন ওই হাসপাতালেই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন। অপারেশনটি করেন শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত জুনিয়র কনসালটেন্ট ও হাসপাতাল চিকিৎসক ডক্টর তাসনিন সুলতানা। অপারেশনের পর 4 দিন 30 জুন রিপাকে ছাড়পত্র দিয়ে বাড়িতে পাঠানো হয়। তবে বাড়ি ফেরার পর শারীরিক অবস্থার উন্নতি না হয়ে আবারও অবনতি হতে থাকে। ব্যথা তীব্র হলে 15 জুলাই তাকে আবারও শাহরাস্তি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে রাত 9:45টার দিকে রিপাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে রেফার করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা স্বজনরা জানতে পারেন সিজারিয়ান অপারেশনের সময় ভুলবশত রিপার মূত্রথলি কেটে ফেলা হয়েছিল। সে তথ্য গোপন রেখেই তাকে রিলিজ দেওয়া হয়েছে। এরপর 26 জুলাই রিপাকে ঢাকার পদ্মা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 28 জুলাই স্থানীয় একটি হাসপাতালে রক্ত দেওয়ার কথা হয় এবং 29 জুলাই ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত 2:30টার দিকে তার মৃত্যু হয়। এদিকে আজ মরদেহ শাহরাস্তি পৌঁছালে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী শাহরাস্তি জেনারেল হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং তালা লাগিয়ে দেন। নিহতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে কর্তৃপক্ষ ভুল চিকিৎসার বিষয়টি ইচ্ছাকৃতভাবে গোপন রেখেছে। একজন রোগীকে না জেনে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে ঘুরতে হয়েছে, বারবার রক্ত দিতে হয়েছে। চিকিৎসকদের অবহেলার কারণেই আমাদের রোগী মারা গেছে। এদিকে ইউএনওর স্বাক্ষর জাল করে কলেজ শিক্ষক কর্মচারী নিয়োগ বাণিজ্য, জামায়াতে আমিরের। ইউএনওর স্বাক্ষর জালিয়াতি করে লালমনিরহাটে হাতীবান্ধা মডেল কলেজে অবৈধ নিয়োগ বাণিজ্যের অভিযোগ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে উপজেলা জামায়াতে ইসলামের আমির ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসেন আলীকে। তার বিরুদ্ধে শিক্ষক কর্মচারী নিয়োগের নামে অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণ মিলেছে বলে জানা গিয়েছে। এদিকে আজ জামায়াতে আমির হাসেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া। অপরদিকে এই নোটিশ দেওয়ার বিষয়টি জানাজানি হলে রাতেই উপজেলা জামায়াতে আমিরের পদ থেকে অব্যাহতি দেয় জেলা কমিটি। জামায়াতে নেতা হাসেন আলী চলতি বছর 13 মে থেকে হাতীবান্ধা মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জানা গেছে হাতীবান্ধা মডেল কলেজে বেশ কিছুদিন আগে এমপিভুক্ত হওয়ার পর সেখানে অধ্যক্ষের দাবিদার আছেন হাসেন আলী সহ 4 জন। এ নিয়ে অধ্যক্ষর দাবিদার 4 জনই বিবাদে জড়িয়ে পড়েন। ফলে এমপিও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কলেজটির শিক্ষক কর্মচারীরা। তবে গত বছরে 5 আগস্ট দেশের প্রেক্ষাপট পরিবর্তন হতে চলতি বছর 13 মে উপজেলা জামায়াতে আমিরের হাসেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেন প্রতিষ্ঠানটির সভাপতি ও হাতীবান্ধা ইউএনওর শামীম মিয়া। এদিকে বিষয়টি স্বীকার করে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া সাংবাদিকদের বলেন, যেহেতু আমি স্বাক্ষর করিনি সেহেতু আমার স্বাক্ষর স্ক্যান করে ইন্ডেক্সের জন্য পাঠানো হয়েছে, সে কারণেই এত তো জাল বলা যায়। এই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এ ঘটনার অভিযোগ পাওয়ার পর ওই ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসেন আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পেলে তদন্ত করে আইনে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ছাত্র দলের হিংস্র চেহারা উন্মোচন, সিলেটের ছাত্রলীগ নেতাকে হাসপাতালে হামলা চালিয়ে অপহরণের চেষ্টা। সিলেটের রাজপথে আবারও নেমে এসেছে ছাত্রদলের সন্ত্রাসী রাজত্ব। এদিকে আজ ন্যাক্কারজনক হামলার ছাত্রদলের সন্ত্রাসীরা সিলেট জেলা ছাত্রলীগ নেতা আহাদকে গুরুতর আহত অবস্থায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামলা চালায়। ছাত্রদল সন্ত্রাসীরা প্রথম আহাদকে জনসম্মুখে মারধর করে, পরে গুরুতর আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু নাটকের দ্বিতীয় পর্ব ঘটে হাসপাতালে। সন্ত্রাসীরা আবারও ফিরে এসে পুলিশের পাহারায় থাকা আহত আহাদকে হাসপাতালে বেড থেকে জোর করে তুলে মোটরসাইকেলে তুলে নিয়ে যেতে চায়। আহাদকে রক্তাক্ত করতে আবার অপহরণ করার চেষ্টা করে ছাত্রদল।
বিএনপি ছাত্র রাজনীতি মানে খুন, সন্ত্রাসী, ধর্ষণ এবং চাঁদাবাজি।